আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। থ্যালাসেমিয়া রোগীদের খাবার কিরকম হতে পারে? থ্যালাসেমিয়া রোগী বা বাহকদের ব্যাপারে খাবারের কোনো ধরনের বিধিনিষেধ নাই। অনেকেই না বুঝে ফলিক অ্যাসিড খেয়ে থাকেন, এটার কোনো প্রয়োজন নাই। বাহকের ক্ষেত্রে অনেকে বলে যে আয়রন জাতীয় খাবার নিষেধ, এটারও কোনো প্রয়োজন নাই। আসলে আয়রন জাতীয় খাবার নিষেধ এইরকম রোগীদের ক্ষেত্রেও আমরা এখন আর এটা বলি না। একটা সময় বলা হতো যে থ্যালাসেমিয়া রোগীদের খাবারের মধ্যে যেন আয়রন না থাকে বা আয়রন সমৃদ্ধ খাবার যেন না খায়, কিন্তু আসলে এটা একটা ভুল পরামর্শ। কারণ দেখা গেছে যে খাবারের মধ্যে শুধু তো আয়রন থাকে না, আরো অন্যান্য অনেক উপাদানগুলো থাকে, ভিটামিন, অন্যান্য ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস থাকে। আয়রন জাতীয় খাবার যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে ওই সমস্ত খাবারের যে অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো থেকে তারা পুষ্টিহীনতায় ভুগতে পারে। এই জন্য খাবারের ব্যাপারে কোনো ধরনের বাধা নিষেধ নাই। তবে স্পেশাল খাবার, যেটা বিশেষ কোনো খাবার, এ ব্যাপারে পরামর্শ থাকতে পারে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ফলিক অ্যাসিড, ভিটামিন সমৃদ্ধ খাবার, এগুলো খাওয়া যেতে পারে। যেমন দুধ, দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন থাকে, দুধ খেতে পারে। যারা থ্যালাসেমিয়ার রোগী কিংবা থ্যালাসেমিয়ার ইন্টারমিডিয়া বলে একটা সময়, যাদের নিয়মিত রক্ত গ্রহণ হয় না কিন্তু তাদের রক্ত শূন্য থাকে, তাদের ক্ষেত্রে ফলিক অ্যাসিডটা নিয়মিত দেওয়ার প্রয়োজন হতে পারে। ফলিক অ্যাসিড ট্যাবলেট আকারে বাজারে কিনতে পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়। ফলিক অ্যাসিড খেতে পারে। এটা একটা ভিটামিন সাপ্লিমেন্টেশন আমরা বলে থাকি। সাধারণত থ্যালাসেমিয়া রোগীদের, তাদের যেহেতু রক্ত শূন্যতা থাকে, তাদের শরীরের বৃদ্ধিটা একটু বাধাপ্রাপ্ত হয়। এর জন্য পুষ্টিকর খাবার, যে সমস্ত খাবারের মধ্যে ভিটামিন সি থাকে, এগুলো খাবারের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়। ধন্যবাদ।